হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানাচ্ছি মোরলা মাছের চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে। তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে মোরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এটা মাখিয়ে রেখে দিলে ভালো করে নুন হলুদগুলো ঢুকবে। এরপর আমি নিয়ে নেব দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটু আদা থেতো করে নিয়েছি। তারপর এখানে টমেটো নিয়ে নিয়েছি দুটো। তারপর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপরে নিয়ে নিয়েছি আলু ভাজার মতো আলু কেটে। তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমার আলু ভাজা কমপ্লিট। আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। তারপরে আমি এখানে মাছগুলো ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। দেখুন এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো এরপর আমি তুলে নেব। এখানে সর্ষের তেলটা আমার ভালো করে গরম হয়েছিল না, তাই জন্য তলায় মাছগুলো লেগেছিল। আপনারা অতি অবশ্যই সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তারপর দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তারপর দিয়ে দিলাম আদা থেতোটা। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেবেন। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ, স্বাদ মতো নুন। এরপরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি যেই বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখুন মশলা আমার ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে যাবে তখন জানবেন হয়ে গেছে। এরপর আমি যতটা পরিমাণে জল লাগবে আমি দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে যাবে। ফুটে গেছে ঝোল। এরপর আমি মাছগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটিয়ে আপনারা যেরকম খাবেন সেরকমভাবে ঝোলটা নামাবেন। আমি একটু ঝোলঝোলই নামাবো। এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দেখুন আমার মাছ রেডি। আলুগুলো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে সব। লঙ্কাগুলো একটু থেতো করে দেব। এই দেখুন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমার। এরপর আমি মাছটাকে নামিয়ে নেব। মাছ আমার কমপ্লিট নামিয়ে নিয়েছি। আপনারা করে দেখবেন, আপনাদেরও অতি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বাই বাই।